নমস্কার বন্ধুরা, আজ আবার হাজির হয়ে গেলাম একটা ছোট্ট ব্লগ নিয়ে। খুব ছোট্ট করে ঘরোয়াভাবে আজকে আমিও শ্রাবণ মাসের প্রথম সোমবার পালন করলাম, তবে একা নয়, সাথে ছেলেকে নিয়ে। সকালবেলা যখন ও স্কুলে যায় আমি ওকে বললাম যে আজকে কিন্তু বাড়ি আসার পরে আমার সাথে বসে পুজো করবে। ও বলল ঠিক আছে। তারপর যখন বাড়ি আসলো মুখটা দেখেই বুঝেছিলাম খুব ক্লান্ত, কিন্তু যেহেতু আমাকে সকালে কথা দিয়েছে তাই ফিরে এসে ফ্রেশ হয়ে আমার সাথে পুজোর কাজে গুছাতে বসে পড়ল। ভাবছিলাম তখন যে সময় কত তাড়াতাড়ি চলে যায়। যে ছেলেটা একটা সময় আমার আঙুল ধরে হাঁটতো, সে আজ আমার প্রতিটা কাজে, আমার প্রতিটা জিনিসে আমার খুব বড় একটা সাপোর্টার হয়ে গেছে। খুব বড় একজন, কি বলবো, সর্বদিক থেকে। মানে এখন মনে হয় যে না, ও আমার সন্তান কম, আমার গার্জিয়ান বেশি। খুব ভালো লাগে এই মুহূর্তগুলো, এই ফিলিংসগুলো। সন্তান চোখের সামনে বড় হচ্ছে, দায়িত্ব বাড়ছে, দায়িত্বগুলো ছোট ছোট করে পালন করছে। এটা সত্যিই যে কোনো মা বাবার কাছে খুব ভালো লাগার একটা বিষয়। তাছাড়া ওকে সবসময় পুজোর মধ্যে আটকে রাখার বা এর মধ্যে সবসময় ওকে রাখার আরেকটা কারণ, আমি কখনো চাইনি যে আমার ছেলে বড় হয়ে তার শিকড়টাকে ভুলে যাক। সে অন্তত আধ্যাত্মিকতার মধ্যেও থাকুক এবং সব কিছুর মধ্যে দিয়ে সে বড় হোক। যাক, আজকে খুব ভালো লাগলো, খুব সুন্দরভাবে পুজোটা সম্পূর্ণ করলাম। ঈশ্বর কাছে প্রার্থনা করি ও সবসময় ভালো থাক, ও জীবনের সমস্ত বাধা বিপদ কেটে যাক। আজকে ওর হাত দিয়ে আমি বাবার মাথায় বেলপাতা, দুধ, জল সব কিছুই দিয়েছি, নিজেও দিয়েছি। খুব একটা শান্তি অনুভব করলাম। যাই হোক, শুধু নিজের জন্য নয়, যারা যারা আমার এই ভিডিওটা দেখছেন তাদের প্রত্যেকের জন্য আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি। তাদের প্রত্যেকের ফ্যামিলির জন্য আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করছি। বাবা মহাদেব ভোলেনাথ সকলের মঙ্গল করুক। আবার দেখা হবে। টাটা।